হ্যালো, আসসালামু আলাইকুম। পলিস ক্রিয়েটিভিটি অফ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলি আক্তার কথা বলছি আপনাদের সাথে। আজকে টপিকস বুঝতেই পাচ্ছেন কি নিয়ে কথা বলবো। অবশ্যই আমার বেলকনিতে কবুতর, পাখি, ডট 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 এগুলো নিয়ে কথা বলবো। কারণ সেই ঘুম থেকে উঠে মর্নিং থেকেই ইভিনিং পর্যন্ত আমি সারাটা দিন কবুতরের যে খাঁচাগুলো, তাদের যে বসবাসের যে ইগুলো, ম্যাটেরিয়ালসগুলো বা খাবার পটগুলো দেওয়া ছিল, এগুলো আমি সারা দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এগুলো পরিষ্কার করেছি নিজের হাতে। মানে হাতের অবস্থায় মনে হচ্ছে যে একদম শীতে বা হাত সেদ্ধ হয়ে গেলে যেরকম অবস্থা হয়। আমার এই পাখিটি একটু ভালো লাগছে কেন, ও একটু ন্যাচারাল ওয়েতে ও একটু মলকম ত্যাগ করে, তো যার কারণে একটু ক্লিনিক্যালি ঝামেলাটা কবুতরের একটু বেশি হয়ে যায়। কারণ যদিও কবুতর আমার খুবই ভালো লাগে, আর কিছু কিছু কবুতর আছে এত সুন্দর। আসলে পোষা পাখিগুলো এগুলো আমরা প্রচণ্ড গরম পড়ে গেছে, এই পোষা পাখিগুলোর দিকে আমাদের অবশ্যই বেশি বেশি খেয়াল রাখতে হবে। কারণ তারা আসলে মুখ ফুটে অনেক কিছু বলতে পারে না। যেহেতু বাসায় তাদের আনাই হয়েছে, তো আমি এই পাখিটি আমি সুন্দর করে তাদের এই খাঁচাতে দেখবেন যে আমি সুন্দর করে পাখিটির থাকার মতো একটু বসবাসযোগ্য গ্রহণযোগ্যতা করে দিয়েছি। যদিও পাখির হয়তো বা এতটা সুন্দর বা বাসস্থান এভাবে কেউ করে সচরাচর দেখা যায় না আর কি। এটাতে এই পাখি পানি খায়, আর কর্নারে আছে তার খাবারের একটা বাটি। খাবারের বাটি ছিল, সেটা আজকে ক্লিন করে চেঞ্জ করে দিয়েছি। আর একটু ন্যাচারালের জন্য তাকে আমি অরিজিনাল গাছের একটা টব রেখে দিয়েছি। এবং এই যে হাতের পুরুষের একটা ম্যাট দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের বাসারই হাতের বোনানো আর কি। আর এই ছোট্ট একটা ঝোলানো, এগুলো আসলে পরে থাকা জিনিস। কিছু কিছু জিনিস, একটা ফ্লাওয়ার দেখা যাচ্ছে, আমি খুব একটা জিনিস ফেলাই দিই না, কারণ পরে থাকা জিনিস দিয়েও আমি মোটামুটি সুন্দর একটু ডেকোরেশনে আনি, যেখানে কিছুটা একটা লুক্রেটিভ হয়। তো পাখিটি আমার এই বেলকনিতে একটু আজকে ওকে প্লেস করলাম, কারণ আজকে সারাদিন আমার অপর প্রান্তে যে বেলকনি আছে, সারাদিন ধরে আমি ওই বেলকনিটি অনেক ক্লিন করেছি। কারণ যারা আসলে পরিচ্ছন্ন মাইন্ডের, তো তারা আসলে এত অপরিষ্কার দেখতে কিছু পায় না। তো সারাদিন আসলে আমার পরিষ্কার করতে করতে খুবই কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে আমার সারা বছরের পরিশ্রম বুঝি আমি আজকে একদিনে করেছি। কারণ এদের ক্লিনিক্যাল ব্যাপারটা আসলে খুবই কষ্টকর হয়ে যায়। কারণ আমি যেখানে আমার জুতার ময়লায় পরিষ্কার ঠিকমতো করতে চাই না, কারণ জুতা ময়লা হলে আমি পরিষ্কার না করে জুতা কিনে নিয়ে আসি। তো সেখানে আমাকে পাখির এই বাসাগুলো আজকে সারাদিন ধরে ক্লিন করতে হলো। তো যাই হোক, বাসায় যেহেতু আছি, এই পাখিগুলো আসলে যখন ইয়েতে থাকে, স্টলগুলোতে থাকে, অবশ্যই তারা এত ভালোভাবে থাকে না। সেখানে তাদের হয়তো পর্যাপ্ত খাবার বা দেওয়া হয়, সেখানে বিভিন্ন ক্লায়েন্টদের হাতে হাতে বিভিন্ন বাসায় তারা চলে যায়, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চলে যায়। তো আমি মনে করি যে আমার বাসার প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার আত্মার সাথে রিলেটেড। তো আমার প্রত্যেকটা জিনিসই গোছানো, সুন্দর, পরিপাটি থাকতে হবে, দেন আমি আরামসে ঘুম দিতে পারবো। আর বলতে গেলে পলির লাইফের রেস্ট জিনিসটা একদমই নেই। পলি কাজ করছে তো করছে নিরলসভাবে। আসলে কথা বলতে বলতেও টায়ার্ড লাগতেছে যে এত পরিশ্রম করা হয়েছে। আসলে যারা গাছ বা পশু পাখি এগুলো বাসায় করতে চায়, তাদের আসলে আলাদা আরেকটা মানুষ রাখা, আসলে মানুষ রাখলেও তো অন্য মানুষ নিজের মতো করে এত টেক কেয়ার করে কাজ করতে পারে না। কারণ কাজের যদি কোনো মানুষ রাখা হয়, তাদের বলে দিতেই আমার সেম কাজগুলো আসলে করা হয়ে ওঠে। যার কারণে আমার বাসার সব কাজ আসলে আমরা নিজেরাই করি। সচরাচর আমরা মানুষ খুবই কম রাখি, কারণ হয়তো দেখা গেল যে বাইরে কর্মপরিষদ থেকে আসতেছি এক টাইমে, এবং যাকে কাজে রাখা হবে সে হয়তো বা আসতেছে না, অথবা
কোন টাইমে আসবে, একটা টেনশনের বিষয় হতো। তার চেয়ে একটু কষ্ট হলো নিজের কাজ নিজেই, বাসার কাজগুলো নিজের হাতেই করা হয়, এতে নিজের পরিচ্ছন্নতাও একটু ভালো লাগে। আমার এই পাখিটাকে আমি আজকে আমার প্রকৃতির মাঝে তাকে একটা সুন্দর প্রকৃতি দিয়েছি। সে খুব সুন্দর আছে এখানে। এর একটা সঙ্গী তো অবশ্যই দরকার, আরেকটা সঙ্গী এনে দেওয়া হবে। আসলে মানুষই তো একা মানে বসবাস করতে পারে না, তো জীবজন্তু কেন বা। তো যাই হোক, যেহেতু তার থাকার মতো একটা সুন্দর পরিবেশ করে দিয়েছি, তার একটা সঙ্গীও এনে দেব। পলিশ ক্রিয়েটিভিটি হাব ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। এবং আমার এই যে পাখির ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো, এগুলো আমার টুকটাক পড়ে থাকা জিনিস দিয়ে আমি সুন্দর করে তাদের একটা বসবাসের উপযোগী স্থান করে দিয়েছি, যেটা ডেকোরেশনটা দেখতে একটু ভালো লাগে এবং পাখিও স্বাচ্ছন্দ্য বোধ করবে এখানে থাকতে। এবং এই পাখিটিকে একাকিত্ব রাখবো না, একাকিত্ব না, জাস্ট এই পাখিটি আমার অপোজিট প্রান্তের বেলকনিতে রাখা আছে, আমি এখানে আজকে ডিসপ্লে করলাম আমার একটু ভালো লাগার জন্য, বা পাখিটিকে ভালো লাগার জন্য। আমি দেখি এটাকে হয়তো বা এখানে রেখে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। আমার পলিশ ক্রিয়েটিভিটি হাব ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।